হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানাতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুগণ, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রভু শ্রী হনুমানজি অর্থাৎ রাম ভক্ত হনুমানজির মন্ত্রের ব্যাপারে। বন্ধুগণ, আমরা অলৌকিক শক্তিতে বিশ্বাস করতে পারি বা নাও করতে পারি, তবে এটি একটি বিশ্বাস যে যদি কোনো ব্যক্তি নিয়মিত হনুমান মন্ত্র পাঠ করে তাহলে ভূত, শয়তান বা যে কোনো ধরনের অশুভ আত্মা তাকে কখনোই কষ্ট দেয় না বা তার কোনো ক্ষতি করতে পারে না। হনুমান মন্ত্র পাঠ একজন মানুষকে সীমাহীন শক্তি এবং অদৃশ্য শক্তি দিয়ে শক্তিশালী করে তোলে। নিয়মিতভাবে হনুমান মন্ত্র পাঠ করা আপনাকে শনি বা সাড়ে সাতির ক্ষতিকারক প্রভাবগুলির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করবে। তাই বিভিন্ন ধরনের হনুমান মন্ত্রগুলিও শিবকে খুশি করতেও সাহায্য করে, কারণ হনুমানজি হলো শিবেরই রুদ্রাংশ। হিন্দু ধর্মে মঙ্গলবার বজরংবলীর পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে রাম ভক্ত হনুমানের পুজো করলে তার বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এই দিনে বজরংবলীর পুজো করলে সমস্ত রোগ, শোক, সংকট, দুঃখ দূর হয়। বজরংবলীর বিভিন্ন মন্ত্র জপের মাধ্যমে ব্যক্তির নিজের জীবনের একাধিক সমস্যা থেকে মুক্তি পেতে পারে। আজ জানা অজানা টিম এই ভিডিওতে বজরংবলীর 6টি বহুতই শক্তিশালী মন্ত্রের বিষয়ে আলোচনা করব, যেগুলি জপ করে প্রভু শ্রী হনুমানকে তুষ্ট করতে পারবেন। তাহলে শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি নিবেদন যে যদি এখনো জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তাতে করে প্রত্যেকটি নিত্য নতুন জানা অজানার জিনিস আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এবার শুরু করা যাক। প্রথম মন্ত্র হলো, যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো হনুমানের বীজ মন্ত্র। হনুমানজির বীজ মন্ত্র জপ করা ঈশ্বরকে সন্তুষ্ট করার সেরা এবং সবচেয়ে শক্তিশালী উপায়। হনুমান বীজ মন্ত্র জপ আপনার একাগ্রতা শক্তি বাড়ায় এবং আপনাকে ইতিবাচক শক্তিতে পূর্ণ করে। এটি শনি সাড়ে সাতির ক্ষতিকারক প্রভাবগুলির বিরুদ্ধে লড়াই করতেও সাহায্য করে। হনুমান বীজ মন্ত্র শারীরিক শক্তি এবং সহনশীলতা অর্জন করতে সাহায্য করে। হনুমানজির বীজ মন্ত্র ভূত এবং আত্মাকে দূরে রাখে, জ্বর এবং মৃগী রোগের মতো রোগ থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। হনুমানজির বীজ মন্ত্র পাঠ করে ভগবান হনুমানকে সন্তুষ্ট করা একজনকে সাহস এবং আত্মবিশ্বাসের গুণাবলী দিয়ে আশীর্বাদ করে। হনুমান বীজ মন্ত্র আপনাকে একটি অনলস জীবনযাপন করতেও সাহায্য করে। সূর্যোদয়ের সময় হনুমান বীজ মন্ত্র পাঠ করা যায়, অর্থাৎ সকালে স্নান করে। এছাড়া রাত্রে শোবার সময়ও পাঠ করুন বা জপ করুন অথবা শ্রবণ করুন। এই মন্ত্রটি জপ করার জন্য সংখ্যা হলো 108 বার, তবে আপনার সময় অনুসারে 11 বার, 21 বার, 51 বার ও পাঠ করতে পারেন। এরপর জেনে নিন কে এই হনুমান বীজ মন্ত্র পাঠ করতে পারে বা জপ করতে পারে। উত্তর খুব সিম্পল, যে কেউ হনুমানজির বীজ মন্ত্র পাঠ করতে পারেন, তবে মনে রাখবেন পাঠ করার সময় পূর্ব দিকে মুখ করে বা উত্তর পূর্ব দিকে মুখ করে অবশ্যই বসবেন। মন্ত্রটি হলো ওং অ্যাং ভ্রীম হনুমতে শ্রী রাম দূতায় নমঃ। আর একবার বলছি শুনুন, ওং অ্যাং ভ্রীম হনুমতে শ্রী রাম দূতায় নমঃ। এর অর্থ হলো, আমি ভগবান শ্রী হনুমানের সামনে প্রণাম করছি, যিনি ভগবান শ্রী রামের সর্বশ্রেষ্ঠ পরিচারক ও দূত এবং তার রাম কাজে সর্বদা সহায়তা করেন। দ্বিতীয় মন্ত্রটি হলো হনুমান মূল মন্ত্র। হনুমান মূল মন্ত্রটি সাধারণত জীবনের যে কোনো ধরনের বাধা অতিক্রম করতে পাঠ করা হয়। এছাড়াও মন্ত্র পাঠ দম্পতিদের জন্য উপযোগী, বিশেষ করে যারা নিজেদের জন্য কাজ করতে
কঠিন সময় কাটাচ্ছেন তাদের জন্য। যেহেতু ভগবান হনুমান কলিযুগে বরদানকারী দেবতাদের মধ্যে একজন, তাই হনুমান মূলমন্ত্র জপ করা তাকে সন্তুষ্ট করার অন্যতম সেরা উপায়। হনুমান মূলমন্ত্রটি হল ওম শ্রী হনুমতে নমঃ। খুব ছোট্ট ও খুব সিম্পল, ওম শ্রী হনুমতে নমঃ। এর অর্থ হলো আমি ভগবান হনুমানের সামনে প্রণাম করি। হনুমান মূল মন্ত্র জপ করে যে কেউ নিজেকে অনেক ধরনের ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। হনুমান মূল মন্ত্রটি কার্যসিদ্ধি মন্ত্র নামেও পরিচিত। তাই এই মন্ত্র জীবনের বিলম্ব কাটিয়ে উঠতে সাহায্য করে। চাকরি প্রার্থী, ব্যবসায়ী এবং যারা পড়ালেখায় দুর্বল তাদের অবশ্যই এই শক্তিশালী হনুমান মন্ত্রটি পাঠ করা উচিত। যারা মানসিক, চর্মরোগ এমনকি শারীরিক কষ্টে ভুগছেন তারা অবশ্যই এই মন্ত্রটি পাঠ করবেন। যে কোনো বিবাহিত দম্পতি বৈবাহিক বা ঘরোয়া সমস্যার সম্মুখীন হলে অবশ্যই এই মন্ত্রটি পাঠ করা উচিত। সূর্যোদয়ের সময় হনুমান মূল মন্ত্র পাঠ করার সেরা সময়। মন্ত্রটি জপ করার সংখ্যা হলো 108 বার। না হলে আপনার সময় অনুসারে আপনি 11 বার, 21 বার, 51 বারও পাঠ করতে পারেন। আর আগেও যে এরকম বললাম, এই মন্ত্র যে কেউ পাঠ করতে পারেন, তবে পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে বসবেন। তৃতীয় নম্বরে দেখব হনুমানজির গায়ত্রী মন্ত্র। ভগবান হনুমান হলেন 7 চিরঞ্জীবীর একজন, যার অর্থ অমর প্রাণী, যারা কলিযুগে শেষ অবধি পৃথিবীতে চলাফেরা ঘোরাফেরা করতে পারেন। তাই হনুমানজি গায়ত্রী মন্ত্রের মাধ্যমে ভগবান হনুমানের উপাসনা করা স্থানীয়দের অমর প্রভুর আশীর্বাদ পেতে সাহায্য করে। এছাড়াও ভগবান হনুমান সবচেয়ে কোমল হৃদয়ের দেবতা হিসাবে পরিচিত, তাই তিনি বরদানকারী দেবতা হিসাবেও পরিচিত। হনুমানজির গায়ত্রী মন্ত্রটি হল ওম অঞ্জনেয়া বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমৎ প্রচোদয়াৎ। আবার বলছি, ওম অঞ্জনেয়া বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমৎ প্রচোদয়াৎ। মন্ত্র উচ্চারণে প্রবলেম হলে, অসুবিধা হলে আপনারা কমেন্টস বক্সে লিখবেন, আমরা অবশ্যই আপনাকে মন্ত্র ব্যাপারে জানিয়ে দেব। হনুমানজির গায়ত্রী মন্ত্রর অর্থ হলো আমরা দেবী অঞ্জনীর পুত্র এবং বায়ুপুত্রের কাছে প্রার্থনা করি ভগবান হনুমান আমাদের বুদ্ধি এবং জ্ঞানের দিকে নিয়ে যান। এরপর দেখব হনুমানজির গায়ত্রী মন্ত্রের উপকারিতা। বিবাহিত দম্পতিরা একটি সন্তানের জন্য আকাঙ্ক্ষা করে কিন্তু নিজের জন্য একটি গর্ভধারণ করতে সক্ষম হয় না, তাদের অবশ্যই হনুমানজির গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। শনিদেব, সতীর অশুভ প্রভাব আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই এই মন্ত্রটি জপ করতে হবে। ভগবান হনুমান হলেন শক্তি, সহনশীলতা, আনুগত্য ও ভক্তির মূর্ত প্রতীক। তাই হনুমান গায়ত্রী মন্ত্র জপ করা আপনাকে তার মতো গুণাবলী বিকাশে সহায়তা করবে। যে কোনো যাত্রায় বের হওয়ার সময় এই মন্ত্রটি জপ করার জন্য সর্বদা একটি পেপারে নোট করে নিজের পকেটে রেখে দিন। এটি আপনাকে যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করে। মঙ্গলবার, শনিবার সূর্যোদয়ের সময় হনুমান গায়ত্রী মন্ত্র পাঠ করার সেরা সময় এবং মন্ত্রটি জপ করার সংখ্যা 108 বার। তাছাড়া যদি আপনার সময়ের অভাব হয় তাহলে 11 বার, 21 বার, 51 বারও পাঠ করতে পারেন। যে কেউ হনুমান গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারে। যে কেউ হনুমান মূর্তির সামনে বসে পূর্ব দিকে মুখ করে বা উত্তর পূর্ব দিকে মুখ করে এটি জপ করেন। এরপর দেখব 4 নম্বরে অঞ্জনেয়া মন্ত্র। অঞ্জনেয়া ভগবান হনুমানের আরেকটি নাম এবং ভগবান হনুমানের এই নামের সাথে যুক্ত একটি উৎসর্গীকৃত মন্ত্র রয়েছে। জ্যোতিষীদের মতে অঞ্জনেয়া মন্ত্র জপ করা
কর্মরত স্থানীয়দের জন্য বিশেষভাবে কার্যকর, কারণ এটি তাদের বুদ্ধিতে সৃজনশীলতা যোগ করে। মন্ত্রটি আপনার লক্ষ্যগুলিকে স্পষ্টভাবে দেখতে সাহায্য করে এবং সেগুলি অনুসারে কাজ করার জন্য আপনাকে অনুরোধ করে। অঞ্জনেয়া মন্ত্রটি হল ওম শ্রী বজ্রদেহায় রাম ভক্তায় বায়ুপুত্রায় নমস্তুতে। আবার বলছি, ওম শ্রী বজ্রদেহায় রাম ভক্তায় বায়ুপুত্রায় নমস্তুতে। এর অর্থ হলো, আমি ভগবান হনুমানকে প্রণাম করি, যিনি বজ্র দিয়ে তৈরি শরীর, যিনি ভগবান রামের ভক্ত এবং বায়ুর পুত্র। এরপর দেখব অঞ্জনেয়া মন্ত্র জপ করার উপকারিতা। একটি চাকুরি খুঁজছেন বা একটি ইন্টারভিউয়ের জন্য যাচ্ছেন, সব সময় নিশ্চিত করুন যে আপনি এই মন্ত্র জপ, যে শিক্ষার্থীরা যে কোনো ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের আত্মবিশ্বাস বাড়াতে অবশ্যই অঞ্জনেয়া মন্ত্র জপ করতে হবে। দীর্ঘ প্রতীক্ষিত পদোন্নতির অপেক্ষায় থাকা কর্মীদের জন্য হনুমানের এই মন্ত্রটি খুবই কার্যকর। মন্ত্রটি উচ্চতর কর্তৃত্বের মাধ্যমে আপনার জীবনে আসা যে কোনো ধরনের সমস্যা দূর করতেও সাহায্য করতে পারে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সময় হনুমান অঞ্জনেয়া মন্ত্র পাঠ করার সেরা সময়। এই মন্ত্র জপ করার সংখ্যা 11 বার। কে এই মন্ত্র পাঠ করতে পারে? তার উত্তর, যে কেউ। হনুমান মূর্তির সামনে বসে পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে এটি পাঠ করুন। এরপর দেখব কার্য সিদ্ধি মন্ত্র। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। হনুমান কার্যসিদ্ধি মন্ত্রে কার্য শব্দের অর্থে প্রচেষ্টা এবং সিদ্ধি অর্থ পূর্ণতা বা সাফল্য। আপনি যখন আপনার হৃদয়ের প্রিয় কোনো কাজে সফল হতে চান, তখন এই মন্ত্রটি আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে আসবে। আপনি যদি কিছু করার উপায় বের করতে না পারেন এবং আপনার কোনো কাজ আটকে থাকে এবং কারণটি আপনি না হন, অর্থাৎ আদালতের মামলার মতো, এই ধরনের পরিস্থিতিতেও কার্যসিদ্ধি মন্ত্র হনুমান মন্ত্র আপনার জন্য কাজে আসতে পারে। জীবনে সম্পদ এবং সাফল্য আকর্ষণ করার জন্য মন্ত্রটি জপ করা হয়। একজন স্থানীয় হনুমান কার্যসিদ্ধি মন্ত্র জপ করে তার জীবনের যে কোনো ধরনের বিলম্বকে ব্যর্থ করতে পারে। এই কার্যসিদ্ধি মন্ত্রটি হল তমস্মিন কার্য নিয়োগে প্রণাম হরি সত্তমা হনুমান যত্না মন্থায় দুঃখ ক্ষয় করো ভব। আবার বলছি, শুনুন। তামস্মিন কার্য নিয়োগে প্রণাম হরি সত্তমা হনুমান যত্না মন্থায়া দুঃখ ক্ষয় করো ভব। এর অর্থ হলো, হে হনুমান, বানরদের মধ্যে শ্রেষ্ঠ, বানর শ্রেষ্ঠ, আপনি এই কাজটি পূরণ করতে সক্ষম। হে হনুমান, আমার দুর্ভাগ্য দূর করতে পারে এমন একজন হয়ে উঠুন বা আমাকে এভাবে করে তুলুন। হনুমান কার্যসিদ্ধি মন্ত্র জপ করার উপকারিতা দেখুন। মন্ত্রটি নিয়মিতভাবে জপ করে এমন স্থানীয়দের জীবনে সুখ আনতেও পরিচিত। যখন আপনার জীবনে বিলম্বের সাথে বিঘ্নিত হয় বা আপনার জীবনে যে কোনো সময়ে শ্বাসরোধ বোধ হয়, হনুমান কার্যসিদ্ধি মন্ত্র আপনাকে জীবনের মাধ্যমে মসৃণভাবে যাত্রা করতে সাহায্য করতে পারে। ভাই বা ভালে উত্তম সর্বোত্তম সমর্থন, যার অর্থ ঈশ্বরের কাছ থেকে ঐশ্বরিক সমর্থন। এই মন্ত্রটি জপ করলে আপনি ভগবান হনুমানের সমর্থন পেতে পারেন। এছাড়াও মনে রাখবেন যে আপনি যখনই কার্যসিদ্ধি মন্ত্র জপ করবেন, নিশ্চিত করুন যে আপনি কখনোই কারো পতন কামনা করবেন না, এমনকি আপনার শত্রুদেরও না। শনিবার সূর্যোদয়ের সময় হনুমান কার্যসিদ্ধি মন্ত্র পাঠ করার সেরা সময়। মন্ত্রটি 40 দিন ধরে 1000 বার পাঠ করার সংখ্যা দেয়া হয়েছে, আর যে কেউ এটি পাঠ করতে পারেন। এরপর দেখব
হনুমান মন্ত্র। জ্যোতিষদের মতে যে কোনো পরিস্থিতিতে এবং আপনার জীবনের যে কোনো দিকের জন্য তাৎক্ষণিক ফলাফল পেতে হনুমান মন্ত্র জপ করা হয়। কোনো কিছুর ভয় হোক বা সাফল্যে বাধা হোক, হনুমান মন্ত্র পাঠ করা যে কোনো পরিস্থিতিকে সহজে মোকাবেলা করতে সাহায্য করে। মন্ত্রটি হল ওম নমো ভগবতে অঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা রাম প্রিয়া নমস্তুভ্যম হনুমান রক্ষা সর্বদা। আবার একবার বলছি শুনুন। ওম নমঃ ভগবতে অঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা রাম প্রিয়া নমস্তুভ্যম হনুমান রক্ষা সর্বদা। এর অর্থ হলো, আমি প্রভু হনুমানকে প্রণাম করি এবং আত্মসমর্পণ করি, যিনি শক্তিশালী অঞ্জনার পুত্র। এই হনুমান মন্ত্রের উপকারিতা হলো, এই মন্ত্রটি রোগ, অশুভ আত্মা এবং জীবনের অন্যান্য ধরনের ঝামেলা দূর করার জন্য জপ করা হয়। মন্ত্রটি অবিলম্বে কাজ করে এবং যে কোনো জায়গা থেকে পাঠ করা বা জপ করা বা শ্রবণ করা যেতে পারে। এটি মনের স্থিতিশীলতা অর্জনে সাহায্য করে। জপ না করলে মন্ত্র শোনা আপনাকে শান্ত করতে পারে এবং এমনকি ভালো ঘুমোতেও সাহায্য করতে পারে। মন্ত্র মানুষের মধ্যে সাহস এবং শক্তি প্রদান করে। যে কোনো সময় হনুমান মন্ত্র পাঠ করার সেরা সময়। প্রতিদিন 108 বার জপ করুন বা শুনুন। আবার ওই একই কথা, কে মন্ত্রটি করতে পারবে? যে কেউ এই মন্ত্রটি পাঠ করতে পারে। হনুমান মন্দিরের সামনে বা মূর্তির সামনে বসে পূর্ব দিকে মুখ করে বা উত্তর পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটি জপ করুন। বন্ধুগণ, হনুমানজি সবচেয়ে জাগ্রত দেবতা। ইনি সবারই আশা পূরণ করেন। তাছাড়া আপনি একটা কথা ভেবে রাখবেন যে হনুমানজি ভগবান শিবের অংশ অর্থাৎ রুদ্রাংশ এবং প্রভু শ্রী রামের অর্থাৎ নারায়ণের ভক্ত। অর্থাৎ আপনি যদি প্রভু শ্রী হনুমানজিকে তুষ্ট করতে পারেন, সাথে সাথে ভোলেনাথ এবং প্রভু শ্রী নারায়ণ এবং শ্রী রামকেও তুষ্ট করতে আপনি সক্ষম হবেন। তাই হনুমানজির মন্ত্র আপনি জপ করুন, হনুমানজির আপনি পূজা করুন, আরাধনা করুন। দেখবেন জীবনের সমস্ত সাফল্য, সমস্ত মনোকামনা আপনার পূর্ণ হবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আমি দুঃখিত, ভিডিও একটু বড় হয়ে গেল। যাই হোক, আপনাদের আশা করি খুব পছন্দ হবে। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।